তো everybody, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পঞ্চগড়ের বিকালবেলা। তো গাইস, আপনারা দেখতেছেন লাইভ পঞ্চগড় ক্রেজি বয়, পঞ্চগড় সার্কিট হাউস। তো ভাই, আমরা আজকে সার্কিট হাউস দিয়ে পঞ্চগড় বাজার দিয়ে ব্রিজের নিচে যাব এবং আপনাদেরকে দৃশ্যটাই দেখাবো। মেঘগুলা দেখেন শুধু, কি সুন্দর হয়েছে রাস্তাটা। তো ভাই, আমরা এখন ব্রিজের উপরে চলে আসলাম এবং আপনারা দেখতেছেন পঞ্চগড়ের সুন্দর দৃশ্য এবং দেখেন আপনারা কত সুন্দর প্রকৃতি। ভাই, নদীর উপরে মেঘের কত সুন্দর, একদম সেই সুন্দর দেখাচ্ছে। ভাই দেখুন ভাই, পঞ্চগড়ের সৌন্দর্য দৃশ্য দেখুন, প্রাকৃতিক এরকম দৃশ্য কোথায় পাওয়া যায় বিকালবেলা? আর মেঘগুলা দেখেন এবং আকাশটা দেখেন নীল সাদার মধ্যে কি সুন্দর দেখাচ্ছে। ব্রিজে ওঠার সময় আর নামার সময় যদি আপনারা মাঝে মধ্যে বিকালে বা যে কোনো সময় যদি সকালে বা বিকালে যদি আসেন, তাহলে এই মজাটা উপভোগ করতে পারবেন, এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এবার আমাদের সাথে আমিও যাচ্ছি, রাহান যাচ্ছে, আর হচ্ছে সম্পদ যাচ্ছে, যে ওদেরকে আমি কাটায় আগে যাচ্ছি। এই যে দেখেন পঞ্চগড় ব্রিজের নিচে কাজ চলতেছে, উন্নত করার জন্য মনে হয়। ভাই দেখেন, আপনার জন্য কত রিস্ক নিয়ে যাচ্ছি, এক হাত দিয়ে স্পিকার ধরছি এবং যাতে নিচে যাচ্ছি আমি, সব রহস্য পাস। এই যে আজকে দেখাই দিব আপনাদেরকে ব্রিজের নিচে আছে তাই। আস্তে পড়িস না, এই সাবধানে। ব্রিজের নিচে দেখবে কত বড় খাবার। ভাই, এখন সতর্ক বিজ্ঞপ্তিটা পড়ে নেন। সেতুর উভয় পাশে 1 কিলোমিটার এর মধ্যে বালু ও পাথর উত্তোলন নিষেধ। অনুরোধ ক্রমে নির্বাহী প্রকৌশলী, জানি না কি বিভাগ, তারপর পঞ্চগড়। ভাই কি দেখতেছিস তোরা? ভাই এই যে দেখেন ভাই, উপর দিয়ে যে ট্রাকটা যাচ্ছে না, এই ট্রাকটা যাওয়ার সময় নিচে যে আমরা একটু গেলাম একটু আগে, একটা দেখুন অনেক শব্দ একটা জোরে আসতেছে, মনে হচ্ছে যে বিদ্যুৎ জঙ্কা যাচ্ছে অথবা ব্রিজ ভাঙে মাথায় পড়তেছে, এরকম একটা শব্দ আসতেছে। তবে এই যে কাজ চলতেছে, এই যে পিলার দেওয়া হলো এবং এটা দিয়ে চলতেছে। আপনারা যাদের হচ্ছে কক্সবাজার যাওয়ার সামর্থ্য নাই, যারা পঞ্চগড়ে আছেন, তো তারা এখানে ব্রিজের নিচে চলে আসতে পারেন। কক্সবাজারের মতন হাওয়া পাবেন, একটু ফিল নিতে পারবেন। হাওয়া মানে ভাই কক্সবাজারের চেয়ে বেশি হাওয়া উড়াই নিয়ে যাবে। ভাই বস্তা ভাই ভেজাল মনে হচ্ছে ভাই, নাই আমি পালাও। এদিকে দেখেন ভাই, নদীর মতো মানে কুয়া চলে আসছে ভাই, কুয়া আছে ভাই, কেউ সাবধানে ওকে মানে কেউ ভুল করা যাবে না, কুয়া। ভাই, বড় নদীগুলোর মধ্যে একটা নদী হলো এই নদীটি, কতোয়া নদী আমাদের পঞ্চগড়ে। পানির স্পিডটা দেখেন, একবার যদি কেউ পরে মনে করেন যে উড়াই নিয়ে যাবে। উপরে বাসের ভার্সেস চলতেছে, 2টা বাসের রেস চলতেছে, এখন ব্রিজের মতো রেস শুরু করছে, কি আর বলবো ভাই। ট্রাকটাও যাচ্ছে ভাই, ট্রাকটাও ছাড়ে না। ভিডিও করবো নেন ভাই, পাটায় ঢুকে গেছে রে, জন্য করি না রে ভাই। ভিডিও করতে যাই, আপনাদের জন্য ভিডিও করতে যাবে, এখন সে চলে যাইতাম। দেন কত দূর গেছে এই মাদারি লোকগুলা।
ওই আরে সব কটাকে না এখানে একদম তো গাইস গাইয়ের এইদিকে হলো মেন শহর এবং এদিকে হলো গোলচত্বর। মানে এই ব্রিজটাই হলো 1 নম্বর রাস্তা। এই ব্রিজ না থাকলে ভিতরে ঢুকতে পারবে না কেউ শহরে, তার জন্য এগুলো মজবুত আছে। ভাই দেখেন পিলারগুলো অবস্থা, যে পাশে কাজ চলতেছে, এটাতে কিছু গাঁথা হয়েছে এবং এটাতে অনেকগুলা ফুল কাজ চলতেছে আর কি। ভাই আপনাদের জন্য ভিডিও বানাই ভাই, আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার কিছু না করলে আমরা কিভাবে হচ্ছে কার জন্য ভিডিও বানাই ভাই? আপনাদের জন্য তো ভাই বানাই, আপনারা একটু করে দিয়েন ভাই। আজকে আমরা চলে যাচ্ছি এই সময়, কারণ ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইট জ্বলাই দিছে উপরের, তো অনেক সন্ধ্যা হয়ে গেল। তো ভাই আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, আসসালামু আলাইকুম। লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। Subscribe to my channel. Subscribe to my channel.